আজ আমরা একটু পেছনের দিকে মানে স্মার্টফোন আবিষ্কারের আগের এক নস্টালজিক সময়ে ফিরে যাব। আমরা জানব এমন একটা ছোট্ট ডিভাইসের গল্প যা পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে একেবারে চিরতরে বদলে দিয়েছিল। আজকাল আমরা কাউকে মেসেজ পাঠানোর পর যদি রিপ্লাই আসতে 5 মিনিট দেরি হয় তখনই কিন্তু আমরা রীতিমতো অস্থির হয়ে পড়ি, তাই না? কিন্তু একবার সেই সময়ের কথা ভাবুন যখন মানুষের পকেটে কোনো ফোন তো দূরের কথা, ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপ নামের কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। এক স্মার্টফোন যুগের আগে ঠিক সেই ইন্টারনেট পূর্ব সময়ে এমন এক জাদুকরী যন্ত্র ছিল যা পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাটাই বদলে দিয়েছিল। যন্ত্রটি আকারে একটা সাধারণ সাবানের চেয়েও ছোট, কিন্তু বিশ্বাস করুন এর ক্ষমতা ছিল আকাশচুম্বী। 2 পেজেরের উত্থান। 1950-এর দশকে যখন এটা প্রথম মার্কেটে আসে তখন কিন্তু এটা মূলত ডাক্তার বা জরুরি সেবার লোকেদের জন্যই ব্যবহার করা হতো। কিন্তু এরপর 80-র দশকে এসে এই যন্ত্রটি সাধারণ মানুষের হাতে হাতে রীতিমতো ম্যাজিকের মতো ছড়িয়ে পড়ে। 80-র দশকে এটি হয়ে ওঠে আভিজাত্যের এক চূড়ান্ত প্রতীক। কারো বেল্টে বা পকেটে একটা কালো রঙের বক্স ঝুলে থাকার মানেই হল তিনি অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। বড় ব্যবসায়ী থেকে শুরু করে ড্রাগ ডিলার, এমনকি সাধারণ ছাত্ররাও এই ছোট্ট বক্সটার জন্য রীতিমতো পাগল ছিল। 3 প্রথা এবং কোড। এখনকার মতো তখন তো আর পেজারে সরাসরি কথা বলা যেত না। কেউ কাউকে খুঁজলে পেজারটি হঠাৎ বিপ বিপ করে কেঁপে উঠত। তখন স্ক্রিনের দিকে তাকালেই দেখা যেত একটা ফোন নম্বর। এরপর শুরু হতো আসল কাজ। চারপাশে খুঁজে একটা পাবলিক ফোন বুথ বের করতে হতো, আর সেখান থেকে ওই নম্বরে কল ব্যাক করতে হতো। ভাবা যায় কি এক অদ্ভুত ব্যাপার ছিল। মজার ব্যাপার হল মানুষ তখন এই যন্ত্রটার জন্য সংখ্যার এক অদ্ভুত ভাষা তৈরি করে ফেলেছিল। সেকালের তরুণ তরুণীরা একে অপরের সাথে কথা বলত বিভিন্ন গোপন কোড দিয়ে। যেমন ধরুন, কেউ যদি 07734 লিখে পাঠাত, পেজারটিকে শুধু একটু উল্টো করে ধরলেই সেই সংখ্যাগুলো মিলে হয়ে যেত হ্যালো। এই ছোট্ট মেসেজটা দেখলেই রিসিভারের মুখে যে একটা অদ্ভুত হাসি ফুটে উঠত তার বলার অপেক্ষা রাখে না। মূলত এটিই ছিল মানবজাতির জন্য সাইলেন্ট বা নিশ্চুপ যোগাযোগের একদম প্রথম ডিজিটাল অনুভূতি। 4 বিপ শব্দের ঐতিহ্য। কিন্তু সময় তো আর থেমে থাকে না। যখন মোবাইল ফোন ধীরে ধীরে সস্তা হতে শুরু করল আর পকেটের ভেতর থেকে সরাসরি যে কোনো জায়গায় কথা বলা সম্ভব হলো, তখন মানুষ পেজারের ওই ফোন বুথ খোঁজার কষ্টকর প্রথাটাকে পুরোপুরি ভুলতে শুরু করল। যার ফলে 2001 সালের দিকে এসে মোটোরোলার মতো বড় কোম্পানিগুলো পেজার বানানো প্রায় বন্ধই করে দেয়। আজ হয়তো পেজার শুধুই মিউজিয়ামের কাছের বাক্সে রাখা একটা পুরনো বস্তু, কিন্তু সত্যি বলতে এই যন্ত্রটি কিন্তু আমাদের প্রথম শিখিয়েছিল কিভাবে তারহীন বা ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকতে হয়। একটু খেয়াল করলেই বুঝবেন আজকের এই আধুনিক স্মার্টফোনের ডিএনএতে আসলে লুকিয়ে আছে সেই পুরনো দিনের ছোট পেজারটাই। আর এই বিষয়টা কিন্তু আমাদের একটা প্রশ্ন ভাবতে বাধ্য করে। যোগাযোগের এই ছোট্ট বিপ শব্দ দিয়ে যে অসাধারণ যাত্রা শুরু হয়েছিল, ভবিষ্যতের প্রযুক্তি আমাদের আর কত অবিশ্বাস্য জাদুকরী রূপ দেখাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।